ব্যবস্থা এখানে খুব সুন্দর। বেসিক্যালি তিনটে জায়গায় আপনার পিণ্ডদান হয়। যদি সাধারণ মৃত্যু হয় সেটা হচ্ছে ফুলগন্ধিতে বিষ্ণু মন্দির আর এই অক্ষয় বটবৃক্ষ, ঠিক আছে। তো এবার যে পণ্ডিত আপনার সঙ্গে সব জায়গায় নিয়ে যাবে, তো সব জায়গায় কিছু না কিছু স্কিম করে আপনার কাছ থেকে এক্সট্রা কিছু পয়সা বের করে নেওয়ার একটা প্রবণতা থাকে, ঠিক আছে। সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি অর্থবান ব্যক্তি হন, আপনি আপনার যত সামর্থ্য আপনি প্রদান করবেন, এখানে কোনো বাউন্ডেশন নাই। আর যদি আপনি বাজেট ফ্রেন্ডলি লোক হন, মানে আপনার কাছে সব বাজেট যেটা হয় আর কি মধ্যবিত্ত ফ্যামিলি, সেখানে আপনাকে আমি একটা বেসিক আইডিয়া দিই। ফল্গু নদীর তীরে যে আপনার যে পান্ডারা বসছে, ওনাদেরকে আপনারা 300 টাকা থেকে শুরু করে 500 টাকা থেকে 600 টাকার মধ্যে আপনাকে সারতে হবে। যদি আপনার পরিচয় হয় বিদেশি, সেক্ষেত্রে আপনার মানে বাংলাদেশ কিংবা অন্য কোনো কান্ট্রি, যদি ওরা বোঝে, ওরা তো ডিটেলস থাকে, তাহলে পরে ওটা গিয়ে দাঁড়ায় 1000 টাকার মতো, ঠিক আছে। আর যদি আপনি ভারতীয় হন, পশ্চিমবঙ্গের বাসী হন, তাহলে মোটামুটি 300 থেকে 500-র মধ্যে এটা বেরিয়ে আসবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে কি বলে রাখি, এবার এখান থেকে এসে বিষ্ণু মন্দিরেও ঠিক ওই রকমই হবে। ওখানকার লোকাল পূজারীরা পুজো দিতে হবে, ওই নিয়ে আপনি একদম চোখ বুঝে 200 টাকার মধ্যে এটাকে সেল করবেন, ঠিক আছে। 200 টাকা, তার বেশি যাবেন না। আর এই অক্ষয় বটবৃক্ষে এখানে পুজো হচ্ছে, এই আপনার পুরোহিত পুজো করাবে, তারপর সেই পুরোহিতকে পুজো হচ্ছে। এই পুরোহিতের পরে লোকাল যে পান্ডারা থাকে, এখানে কেউ আছে অনেকে, এখানে মাথাতে কোনো মতো, সেখানে আপনি 100-200 টাকা সেল করতে পারেন। এবার পুরোহিতের পয়সা কী হবে? পুরোহিতের পয়সা হচ্ছে গিয়ে পুরোহিত আপনাকে যেটা বোঝাবে সেটা হচ্ছে, আমি সারাদিন আপনার সঙ্গে থাকলাম, এখানে গেলাম, তাহলে লজিক্যালি আপনি সব জায়গায় এরকম যারা কিছু করছেন না, তাদেরকে মোটামুটি আপনার 1,500-2,000 টাকা দান করেছেন, দক্ষিণা দিয়েছেন, তাহলে পুরোহিতকে নিজেরই কথা দেওয়া যায়। তবে পুরোহিতকে মোটামুটি